কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে। সবাই দাস, সবাই গোলাম। একমাত্র স্বাধীন, একমাত্র আজাদ, একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সেই, একমাত্র স্বাধীনতার স্বাদ, আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে 100-100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো যে 100-100 আল্লাহর দাস, সে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। ওই আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহ রাসূল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর, ওমর, ওসমান 10 বছরে 15 বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ, আল্লাহ রাসূল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না। যে যাও একটা লাঠি দিয়ে দিলাম, মারবা আর সব মরে যাবে, এরকম কিছু ছিল না। কি দিয়েছিলেন তিনি তাদেরকে? 100-100 আল্লাহর দাসত্ব। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, ওমর ফারুক, আলী, ওসমান, আবু বকর, এদের কোনো পিছু টান ছিল না। না নারীর দাসত্বের পিছু টান ছিল, না টাকার দাসত্বের পিছু টান ছিল, না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল, না সম্মান, খ্যাতি, মর্যাদার দাসত্বের পিছু টান ছিল। এদের কোনো ভয়, ভীতি, ডর, আশঙ্কা, চিন্তা, ভাবনা কিছুই ছিল না। এরা তো 100-100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এদের চাইতে স্বাধীন, এদের চাইতে আজাদ, এদের চাইতে শক্তিশালী, এদের চাইতে ক্ষমতাওয়ালা, এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সবাই আপনার দাস, গোলাম। তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন, যখন আল্লাহর আজাদ, আল্লাহর দাস হবেন। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে মুক্তি আছে। দুনিয়াবী মুক্তি, পরকালীন মুক্তি।